নমস্কার বন্ধুরা, বংলাইটিস চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বেকারত্বের সমস্যাকে নিয়ে। আধুনিক যুগে দেখা যাচ্ছে যে বেকারত্বের সমস্যা দিনের পর দিন কিন্তু বেড়ে যাচ্ছে। এটা কাদের দোষে বাড়ছে বলুন তো? এটা বাড়ছে আমাদের নিজেদের দোষে। তো আজকে এমন কিছু প্রশ্ন এবং এমন কিছু উত্তরের উপস্থাপন করব। এই প্রশ্নের উত্তরগুলো শুনলে এবং জানলে আপনারা বুঝতে পারবেন যে বেকারত্ব কথাটা আমাদের বলা চলবে না, আর এই বেকার কথাটা বললেই সমস্যা হবে। আমাদের এই গতিশীল জীবনে এমন কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাদের বলা চলবে না, যেমন বেকার, যেমন না, এগুলো আমাদের বলা চলবে না। তাই আমাদের লক্ষ্যটাকে আগে স্থির করতে হবে, আমরা জীবনে কি করতে চাই, তাই তো? তো কিছু প্রশ্ন আছে যেগুলো নিজেকে করতে হয়। আজকালকার দিনে দেখা যাচ্ছে যে আমরা যারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি, ডিগ্রিও প্রচুর আছে, দক্ষতাও আছে, কিন্তু চাকরি না পাবার দরুন আমরা কিন্তু বসে গেছি। তো বন্ধুরা, বসে থাকা চলবে না। যখনই আমরা বসে থাকবো তখনই কিন্তু আমাদের বেকারের যে একটা যন্ত্রণা সেটা কিন্তু আমাদের পীড়া দেবে। তো এই বেকারত্বের সমস্যাকে কাটানো কিভাবে যাবে? এই বেকার নামক যন্ত্রণাটা যাতে আমাদের জীবনে না আসে তার জন্য আমরা প্রথম থেকেই উঠে পড়ে লাগবো। প্রথমে আমাদের কিছু প্রশ্নের অনুসন্ধান করতে হবে, যেমন আমার উদ্দেশ্যটা কি, আমার লক্ষ্যটা কি, আমি কে, আমি কি চাই, চাকুরি কি আমার প্রধান উদ্দেশ্য? একবার ভেবে দেখুন, যারা চাকরি পায়নি তারাই নিজেদের বেকার বলে, আর তাদেরকেও অন্য লোকেরা বেকার বলে। তাই আগে আমাদের স্থির করতে হবে কিছু প্রশ্ন নিজেকে করতে হবে। যেমন দেখুন, আমি যদি বলি আমার পছন্দটা কি, আমার উদ্দেশ্যটা কি, আমার আগ্রহটা কোথায়, এই প্রশ্নগুলো আমাকে করতে হবে। আমি কি করতে চাই? আমি পড়াশোনা করেছি, অনেক গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, যা করার সব করে নিয়েছি। আমি অনেক কম্পিটিটিভ এক্সামে বসেওছি, কিন্তু আমি চাকরি পাইনি। তো কি করব? আমি থেমে থাকবো? আমার জীবনটা কি এখানেই ফুল স্টপ করে যাবে? না, একদমই নয়। তো বন্ধুরা, জীবনে ফুল স্টপ কখনো নিজে নিজে দেবেন না। জীবনের অপর নাম হচ্ছে গতি। জীবন মানে গতি, আর এই পুরো জীবনটাতেই শিখে যেতে হবে। শেখার কিন্তু শেষ নেই, শেখার কোনো এজ নেই। যেহেতু পুরো জীবনটাই আমাদের শিখতে হবে, শিখে যেতে হবে, তাহলে থেমে থেকে লাভ নেই। যেখানেই আপনার জানা শেষ হয়ে যাবে সেখানেই কিন্তু আপনি থেমে যাবেন। স্বামী বিবেকানন্দের সেই কথা, যে কর্ম করে না সে জীবিত নয়, সে মৃত। কর্ম হলো জীবনের সত্য পথ, এটা আমরা ভাববো, সবসময় ভাববো। তো আমাদেরকে কিছু কাজ করতে হবে। এই বেকার সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে, যাতে বেকারত্বের যন্ত্রণা আমরা না পাই। আলবার্ট আইনস্টাইন বলেছেন যে বেকার অবস্থায় থেমে না থেকে কিছু শেখা দরকার, অর্থাৎ শেখার চেষ্টা করা দরকার। আবার এপিজে আব্দুল কালাম বলেছেন যে বেকার অবস্থায় স্বপ্ন দেখা বন্ধ হবে না, তাই নতুন নতুন দক্ষতাকে অর্জন করে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি যাদের কথা বললাম তারা কিন্তু সকলেই দেখুন থেমে থাকার কথা বলেননি, প্রত্যেকেই বলেছেন এগিয়ে যাওয়ার কথা। তাহলে আপনারাই চিন্তা করে দেখুন তো, আমরা কেন নিজেকে বেকার বলে মনে করব, কিংবা নিজেকে কেন বেকার করে রাখবো? তাই আমাদের লক্ষ্য নির্ধারণে ঠিক হতে হবে। আমাদের এমন কিছু লক্ষ্য জীবনে স্থির করতে হবে যাতে করে আমরা প্রত্যেক দিন নতুন করে কোনো কাজ শুরু করতে পারি, নতুন করে এগিয়ে চলতে শিখি। আমি যে এতগুলো জ্ঞানী ব্যক্তিদের কথা বললাম, আলবার্ট আইনস্টাইন, স্বামী বিবেকানন্দ, এদের প্রত্যেকের কথা আমাদের কিন্তু পদে পদে স্মরণ করা উচিত। এরা কিন্তু প্রত্যেকেই আমাদের জন্য এই কথাগুলো বলে গেছেন, আমাদের উৎসাহ দিয়ে গেছেন। নিজেরা কষ্ট পেয়েছেন কিন্তু নিজেরা উঠে দাঁড়িয়েছেন এবং আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন। এগুলো আমাদের বুঝে চলা উচিত। অর্থাৎ আমি এতগুলো কথার মাধ্যমে এটা বলার চেষ্টা করছি যে আমাদের প্রত্যেকের জ্ঞানী গুণী লোকের সংস্পর্শে থাকা উচিত। দেখুন, আজকে আমি আপনাদের একটা কথা বলি, আমি কোনো নেগেটিভ আইডিয়া দিয়ে আপনাদের ভরিয়ে তুলতে চাই না। নেগেটিভ মানে পিছনে যাওয়া, আর পজিটিভ আইডিয়া কিছু যদি আমরা ধারণ করতে সক্ষম হই তাহলে আমরা জীবনে এগিয়ে চলবো।
তাই পজিটিভ আইডিয়াতে যেন আমরা ভরে থাকি, আমাদের এই চেষ্টা করতে হবে। নেগেটিভ আইডিয়াকে একদম পুরোপুরিভাবে বর্জন করতে হবে। এমনকি যারা নেগেটিভ কথা বলে তাদের সংস্পর্শটাও আমাদের সেই মুহূর্তে ত্যাগ করা উচিত। তাহলে হয়তো আমরা জীবনে কিছু করতে পারবো। পজিটিভ বলুন, পজিটিভ দেখুন, আর পজিটিভ আইডিয়াকে ধারণ করতে সক্ষম হন। আমরা খুব বেশি মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে যাই। পাশের লোকটা চাকরি পেয়ে গেল, আমারই একটা বন্ধু বাজারে, তার সাথে আমার দেখা হয়েছিল, আর শুনলাম সে নাকি আমার সাথে পড়ে, আমারই ক্লাসমেট, আমার সাথে পড়ে আমার মতোই শিক্ষাগত যোগ্যতা অর্জন করে সেও নাকি চাকরি করছে। আমি সাথে সাথে সমস্ত কথাগুলোকে চিন্তা ভাবনা করলাম এবং এতই সেন্টিমেন্টে লাগলো, আমি তখনই নিজেকে ডিমোটিভেট করলাম। আমার মনে কতটা এফেক্ট করলো। তাহলে একটা সাধারণ জিনিস ভাবুন, কে কি করলো, কে কোথায় গেল, কে চাকরি পেয়েছে, কার কতটা টাকা, এগুলো আমার ভাববার বিষয় নয়। আমার ভাববার বিষয় কোন কাজে আমি আগ্রহী। আমার চাকরি হয়নি তো কি হয়েছে, আমি এই সময়টাকে কাজে লাগাবো, কিছু দক্ষতা অর্জন করব এবং সেই দক্ষতাটাকে আমি কাজে লাগিয়ে নেব। বেকার সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো, সেগুলো নিয়ে আজকে আমরা আরো আলোচনা করব। দেখুন, কিছু কোর্স করতে হয়, এই সময়টাকে কাজে লাগান। এই কোর্সগুলো আপনাকে অনেক বেশি স্পিডি এবং স্মার্ট করে তুলবে। দেখুন, এখন কম্পিউটারের যুগ, অনলাইনের যুগ, আমাদের হাতে মোবাইল থাকে, ল্যাপটপ থাকে, অনেক কিছু থাকে, আমরা জানিও অনেক কিছু, কিন্তু কাজে লাগাই না। যে কোর্সগুলোর আমি আপনাদের নাম বলবো, যেমন দেখুন কমিউনিকেশন স্কিল, যেটার মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতা বাড়তে থাকবে। এবং এই কমিউনিকেশন স্কিল যোগ্যতাটা আমরা যদি অর্জন করতে পারি, আমরা ভালো ইন্টারভিউতে পারফর্ম করতে পারবো। স্পোকেন ইংলিশ, যেটা শিখে রাখা খুবই জরুরি, আর বাচ্চাদেরও শেখাবো, নিজেরাও শিখবো। হয়তো আমার বয়স অনেক হয়েছে, কিন্তু আমি শিখতে ছাড়বো না। এই স্পোকেন ইংলিশ যদি আমরা ভালোভাবে শিখতে পারি, তাহলে কি হয়, চাকরি এবং ক্যারিয়ার গঠনে সুবিধা হয়। স্পোকেন ইংলিশ শিখলে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করতে সুবিধা হয়, বাইরে গিয়ে কোনো কোম্পানির কাজ করতে সুবিধা হয়। এগুলো আমাদের শিখতে হবে এবং জানতে হবে। এছাড়াও বিভিন্ন রকমের কোর্স আছে, যেগুলো আমি আপনাদের এক নজরে বলে দিচ্ছি। কম্পিউটার বেসিক্স, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং। আর এখন হাতে তো প্রত্যেকের মোবাইল, তাই মোবাইল যাদের যাদের হাতে আছে তারা কিন্তু এই কোর্সগুলো সহজেই করতে পারেন, আর এগুলো সহজেই শিখতে পারেন। ক্যানভা ডিজাইন, ব্লগিং, কন্টেন্ট রাইটিং, মিডিয়া পোস্ট মেকিং, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম গ্রোথ অ্যান্ড ব্র্যান্ডিং। তাহলে এই কোর্সগুলো আমরা সহজেই কিন্তু করতে পারি। বন্ধুরা, এগুলো করবার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। চাকরি হয়নি করে শুধু গান গাইলে হয় না, আমাদের কিছু শিখতে হয়, কিছু যোগ্যতা অর্জন করতে হয়। চাকরি ছাড়াও অনেক কিছু আছে যেগুলো আমরা করতে পারি। একজন সফল ব্যক্তি চাকরি না করেও কিন্তু অনেক টাকা আর্ন করতে পারে। এই পজিটিভ আইডিয়াটুকু আমাদের কিন্তু অবশ্যই ধারণায় থাকা দরকার। তার জন্য আমাদের চিন্তাটাকে গুরুত্ব দিতে হবে। আমরা কেমন চিন্তা করছি, পৃথিবীতে অনেক কাজ ছড়াছড়ি আছে, কিন্তু কোন কাজটা আমার পছন্দসই এবং কোনটা আমার উৎসাহ বেশি, কোনটা আমি পারবো, সেই কাজটাকে গুরুত্ব দিই। আমি বলবো প্রত্যেক মেয়েদের কথা, প্রত্যেক মেয়েদের কিন্তু স্বনির্ভর হওয়াটা খুবই দরকার। ছেলেদের থেকে মেয়েদের খুব বেশি দরকার, তাই না, আজকালকার যুগে। তো দেখুন, আমি ছেলেদের মেয়েদের উভয়ের জন্যই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্যই তৈরি করছি। জাস্ট আমি আপনাদের এক্সাম দিয়ে বলছি। যেমন মেয়েরা দেখুন, কেউ ভালো রান্না জানে, কেউ ভালো মেকআপ করতে জানে, কেউ ভালো সাজাতে জানে, ঘরদোর গোছ করতে জানে। আমি সাধারণ যেগুলো আমাদের ঘরোয়া মেয়েদের থাকে সেগুলোর উপর ভিত্তি করে আপনাদের বলছি। এখন কেউ কম্পিউটারে খুব বেশি উৎসাহ আছে, কম্পিউটারের প্রতি খুব বেশি আগ্রহী, কম্পিউটারের যে কোনো কাজ সে করতে পারে। কেউ ভালো পড়াতে পারে। এই পড়ানোর আবার দুটো দিক আছে। দেখুন, কেউ আবার বাচ্চাদের খুব ভালো রেডি করতে পারে, বাচ্চাদেরকে খুব ভালো তৈরি করে দিতে পারে, একদম ছোট থেকে অ আ থেকে শুরু করে একদম ক্লাস 4-5 পর্যন্ত। আবার কেউ বড়দের খুব ভালো রেডি করে দিতে পারে। এই পড়ানোর দিকেও আবার দুটো দিক আছে। যারা বড়দের খুব ভালো তৈরি করতে পারে তাদের দেখবেন বাচ্চাদের তৈরি করতে পারছে না। তাহলে আমাকে এখন বুঝতে হবে আমি কোন কাজটা ভালো করতে পারবো। পার্লারের কাজ করতে পারবো না, ভালো রান্না করতে পারবো না, বাচ্চাদের ভালোভাবে পড়াতে পারবো, কোনটাই আগ্রহী, তো সেটার উপরে আপনারা খুব বেশি করে মনোযোগ দেন। যেই কাজটা আপনি জানেন এবং যে কাজটা আপনি পারেন, সেই কাজটার প্রতি আপনি মনোযোগ দেন। আর এটা আপনার পুরোপুরি নির্ভর করবে পছন্দ এবং আনন্দের উপর।
কাজটা পছন্দ হওয়া চাই, আর করতে করতে আনন্দ থাকা চাই। আপনি সাফল্য পাবেন। হ্যাঁ, আগে বলছিলাম চিন্তাকে গুরুত্ব দেওয়ার কথা। অবশ্যই আমাদের চিন্তাকে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের চিন্তাটাকে সবসময় রাখতে হবে প্রেজেন্টে। পাস্টের কথা ভেবে নিজের সময়টাকে আমরা কোনো মতে নষ্ট করব না। আমরা ভাববো না আমাদের ফিউচারের কথা, আমরা সব সময় প্রেজেন্টের কথা ভাববো। হয়তো আমি ভালো টিচার হতে চাই, তাহলে আমাকে প্রেজেন্টে ভেবে নিতে হবে যে আমি টিচার হয়ে গেছি, এবং আমাকে কিন্তু সেই রূপভাবেই কাজ করতে হবে। তাহলে আমাদের চিন্তাটা আমাদের কর্মে অনেকখানি প্রভাব ফেলে। তার জন্য বন্ধুরা, চিন্তাটাকে কখনো নেগেটিভ করবেন না। আগে আমি আপনাদের যে কোর্সগুলোর নাম বললাম, এই কোর্সগুলো আপনারা কিন্তু যে কোনো একটাকে চুজ করুন এবং নিজের করে নেন, আর ওগুলো করতে থাকুন। দেখুন, এখন কম্পিউটারের যুগ, আমাদের কিন্তু যে কোনো একটা বিষয়ে মনোনিবেশ করতে হবে, না হলে কিন্তু আমরা জীবনে উন্নতি করতে পারবো না। আমাদের যদি লক্ষ্যটা এলোমেলো হয়, তাহলে আমরা লক্ষ্য স্থির করতে সক্ষম হব না। আর লক্ষ্য যদি এলোমেলো হয়ে যায়, তাহলে আমাদের জীবনটাও নষ্ট হবে এবং বেকারত্বের সমস্যায় আমাদেরকে ভুগতে হবে। প্রত্যেকটা দিন আমি নতুন কাজ করব, প্রত্যেকটা সকাল আমার জন্য শুভ সকাল, প্রত্যেকটা দিন আমি ভালো কাজ করব। কাজবিহীন যেন দিনটা গলে না যায়, কারণ যেদিন যায় সেদিন আর আসে না। তার জন্য প্রত্যেকটা দিনকে আমাকে কাজে লাগাতে হবে। কি কাজ করব, কোন কাজ করব, অন্য কাউকে জিজ্ঞাসা নয়, নিজেকে জিজ্ঞাসা করুন। নিজেকে জিজ্ঞাসা করুন কোন কাজটা আপনি করতে পারবেন, এবং সেই কাজটার জন্য আপনি এখন থেকে সময় না নষ্ট করে সেই কাজটার উপর আপনি গুরুত্ব দিন এবং সেই কাজটা এখন থেকে শুরু করুন। আমার জীবনে যদি চাকরি লক্ষ্য হয়ে থাকে, তাহলে কিন্তু আমি লক্ষ্যভ্রষ্ট হতে পারি। আমার স্বপ্ন যদি চাকরি হয়ে থাকে, আমার ইনকামের উৎস যদি চাকরি হবে বলেই আমি মনে করে থাকি, তাহলে আমার স্বপ্ন নাও পূরণ হতে পারে। আমার ইনকামের রাস্তা ওইরকম ইনকামের রাস্তা আমার নাও হতে পারে। তার জন্য বন্ধুরা, আমি প্রথমে আপনাদের বললাম যে আমি কোনো নেগেটিভ আইডিয়া আপনাদের দিতে আসিনি এবং আপনাদের আমি পিছিয়ে দিতে আসিনি। আমি একটাই কথা আপনাদের বলবো যে মানুষ অনেক রকম ভাবে অনেক কিছু করতে পারে, কাজ অনেক কিছু আছে। আপনি আপনার জন্য একটা কাজকে চুজ করে নেন, আপনার পছন্দকে আপনি গুরুত্ব দেন এবং আপনি যেটা করতে আগ্রহী তার উপর আপনি গুরুত্ব দিয়ে কাজটা এখন থেকে স্টার্ট করুন। আর অনেকে চাকুরির আশা করে করে নিজের জীবনটাকে একদম লাস্ট মুহূর্তে এনে দেয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে চাকরি ছাড়াও মানুষের অনেক কাজ আছে। চাকরি ছাড়াও মানুষ অনেকভাবে ইনকাম করতে পারে, অনেকভাবে সাফল্যও পেয়েছে মানুষ। তার জন্য আমি বলবো যে আপনারা ভালো মানুষের সংস্পর্শে থেকে ভালো কাজের উপর গুরুত্ব দিয়ে নিজের সময়টাকে কাজে লাগান। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।